আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত সহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে। কিছুদিন ধরে চলা নানা নাটকীয়তা এবং অনিশ্চয়তা কাটিয়ে আসন ভাগাভাগির কাজ শেষ করা হচ্ছে। এ নিয়ে আজ লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। এরপর জানাবো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, অব্যাহত রয়েছে যোগাযোগ, বললেন ভারতের সেনাবাহিনী প্রধান। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার সাম্প্রতিক বিভিন্ন আলোচনার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী। আজ নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে মন্তব্য করেছেন। এদিকে ঋণখেলাপির দায়ে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। ঋণখেলাপির অভিযোগে যশোর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী টি.এস. আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার নামে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ রয়েছে। তিনি ব্যাংক থেকে টাকা এনে সেসব টাকা আর ফেরত দেন না বলে জানানো হয়েছে। জানাবো নির্বাচনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার পথে দেশ এগোবে কিনা প্রশ্ন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যর। নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারে জন আকাঙ্ক্ষার পথে দেশ এগোবে কিনা, নাকি অতীতের ধারাবাহিকতায় গড্ডালিকা প্রবাহে সবকিছু চলবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে সংঘাতের পর অস্ত্র রপ্তানিতে জোয়ার পাকিস্তানের। ভারতের সঙ্গে গত বছরের মে মাসে ৪ দিনে সংঘাত শুধু সামরিক শক্তিরই প্রদর্শন ছিল না, পাকিস্তানের জন্য তা হয়ে উঠেছে অস্ত্র রপ্তানির বড় মোড় ঘোরানোর মুহূর্ত। ওই সংঘাতে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ব্যাটল টেস্টেড হিসেবে নিজেদের তৈরি যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও রকেট ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরা হয়েছে। সেখানে এখন অনেক পরিমাণ ভারতের সরঞ্জাম বিদেশে রপ্তানি হতো, কিন্তু সেই জায়গাটি এখন পাকিস্তান বিমান বাহিনী ধরে নিয়েছে। এখন ভারতের সঙ্গে যুদ্ধে জিতে পাকিস্তানের বিমান বাহিনী বিপুল পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধ বিমান বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে শুরু করেছে। এতে পাকিস্তানের সাধারণভাবে সেনাবাহিনীর